নমস্কার, আমি অ্যাস্ট্রো রুমেলা। আজ এমন একটা বিষয় নিয়ে আপনাদেরকে বলতে এলাম, সেটা হচ্ছে হাত দেখে ভাগ্য বিচার। আমরা কি সত্যি হাত দেখে ভাগ্য বিচার করতে পারি? যদি এটা প্রশ্ন করা হয় তাহলে উত্তরে বলবো হ্যাঁ, অবশ্যই পারি। অনেকেই আমাদের কাছে আসে যাদের সঠিক ডেট অফ বার্থ, সঠিক ডেট অফ প্লেস এবং সঠিক ডেট অফ টাইম তারা জানে না। সেক্ষেত্রে তারা খুব হতাশা নিয়ে, নিরাশা নিয়ে আমাদের কাছে আসে। আমাদের কাছে তারাই আসে যারা সত্যি চলতে 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 থকে যায় এবং তারপর কোনো না কোনোভাবে কোনো দিশা যখন খুঁজে পায় না উন্নতির পথে এগাবার জন্য, নিজেকে লাইফে ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য এবং কিভাবে আগামী দিনগুলো কাটাবে যখন বুঝতে পারে না, খুবই হতাশা হয়ে আমাদের কাছে আসে এবং এসে বলে যে দিদি, আমার সঠিক জন্ম টাইমটা তো আমার কাছে নেই, আমার সঠিক জন্মস্থানটা তো আমি জানি না, বা আমার সঠিক ডেট অফ বার্থটা তো আমার কাছে নেই। তখন আমরা তাদেরকে বলে থাকি নিশ্চয়ই আপনার ভাগ্য রেখা গণনা করাও যাবে, তার বিচারও করা হবে এবং সেই বিচার মতো আপনাকে রেমেডিও বলে দেওয়া হবে, সবটাই আপনার হাতের রেখা দেখে। আমরা অনেকেই এখনকার দিনের ইউবা যারা, মানে এখনকার দিনে যারা ইউবা, আমি সেই ইউবাদের কথা বলছি, তারা অনেকেই ধারণের আংটি হাতে পরতে চায় না। কেন না? তাদের সম্মান নষ্ট হবে। কেরম সম্মান? না, তারা এখনকার দিনের ছেলে মেয়ে হয়ে অ্যাস্ট্রোলজিতে বিলিভ করে কলেজে যাচ্ছে, অফিসে যাচ্ছে, কর্পোরেট প্রোগ্রামে যাচ্ছে, সেখানে লোকে দেখলে কি বলবে? ধারণের আংটি কেন, কিসের জন্য? তারা লজ্জা পায়, তারা আঙুলে সেই আংটি পরতে চায় না। হয়তো কেউ হাতের বাজুতে পরে থাকে, হয়তো কেউ গলায় মাদুলি করে পরে থাকে, আবার হয়তো কেউ নিজের সাথে রাখে, মানে নিজের শরীরেই রাখতে চায় না। তাদেরকে বলবো এ কাজটা করবেন না। আমাদের হাতে আমরা যে ধারণের আংটি পরি এবং সেগুলো যে আঙুলে পরি, সেই আঙুলের সাথে আমাদের ভাগ্য রেখা কানেক্টেড থাকে। তাই জন্য একটা ধারণের আংটি আঙুলে পরলে, তার আঙুলে পরলে আমরা যে ফল পাবো, সেই আংটি আমরা যদি আমাদের ধারণের আংটি সেই যদি আঙুলে না পরি, অন্য কোথাও পরি, অতটা ভালো ফল কিন্তু আমরা পাবো না। তাই জন্য বলবো লজ্জা না করে ধারণের আংটি সদা সর্বদা আপনার ফিঙ্গার রিংয়ে পড়ুন। এতে আপনার ভাগ্য উদয় হবে এবং আপনার ভাগ্য যে উদয় হচ্ছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আজ এই বিষয়ে কথা বলার আছে যে ভাগ্য হাত দেখে বিচার করা কতটা যায়। আমাদের হাতে যে মেন রেখাগুলো থাকে, সেই রেখাগুলো কি রেখা? না, আয়ু রেখা, ভাগ্য রেখা, শিরোরেখা, হৃদয় রেখা। এই চারটি রেখা আমাদের হাতের করতলে থাকে এবং এই চারটি রেখা দেখেই আমরা আমাদের ভাগ্য নির্ণয় করতে পারি। আয়ু রেখা, এই রেখাকে আয়ু রেখা বা জীবন রেখা বলা হয়ে থাকে। এই রেখাটি আমাদের হাতে একটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ রেখা। এই রেখাটি যত সুগঠিত হয়, যত দীর্ঘ হয় এবং এই রেখার ওপর যত কাটাছেঁড়া কম থাকে, জাতিকার জীবন তত উজ্জ্বল হয়, তত সুন্দর হয়। এবার আসি শিরোরেখা। আমাদের দেহের সব কিছুর মূল কেন্দ্র হলো মস্তিষ্ক বা ব্রেন। আমাদের অনুভূতি, ভাবনা, ইচ্ছা শক্তি, এই সব কিছুর কেন্দ্রস্থল হলো ব্রেন বা মস্তিষ্ক। এই রেখাটিকে বলা হয়ে থাকে শিরোরেখা। এই রেখাটি থেকে অনেক কিছু আমরা বিচার করতে পারি। দেহ বা মনের কার কতটা শক্তি আছে, কার বুদ্ধি বিচার বিবেচনা কতটা শক্ত এবং কে কতটা নিজের মস্তিষ্ক খাটিয়ে জীবনে এগোতে পারবে, এই সমস্ত কিছু আমরা আমাদের ব্রেন বা মস্তিষ্ক রেখা থেকে বিচার করি। এবং জাতক জাতিকার কোন বয়সে ফাঁড়া আসতে পারে, ঝামেলা হতে পারে, কষ্ট পেতে পারে, এই সব কিছু বিচার করে থাকি। এই রেখাটা দীর্ঘ ও গভীর হলে খুব ভালো ফল আমাদের দিয়ে থাকে এবং একটা খুব সুন্দর ভবিষ্যতের রাস্তা আমাদেরকে নির্দেশ করে। এবার আসি হৃদয় রেখা। এই হৃদয় রেখাটির কাজ কি? এই হৃদয় রেখা আমাদের মন, মানসিকতা, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এই সব কিছুকে বোঝায়। এই রেখাটি যদি বৃহস্পতির ঘরকে অতিক্রম করে, অর্থাৎ বৃহস্পতি ঘরের এই তর্জনী পর্যন্ত যদি যায়, গিয়ে শেষ হয়, তাহলে সেই জাতকের প্রেম, স্নেহ, মমতা প্রচুর হয়। কিন্তু এই হৃদয় রেখা থেকে যদি আরেকটি রেখা বেরোয় এবং সেটি রাহুর ক্ষেত্রের দিকে যায়, তাহলে সেই জাতকের সারা জীবন
আত্মীয়, বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার কাছ থেকে কিছু না কিছু মানসিক যন্ত্রণা সে পেয়ে থাকবে। সুনাম তো পাবেই না, দুঃখ পাবে, তাদের সাথে নানান সমস্যায়, ঝামেলায়, অশান্তিতে জড়িয়ে পড়বে এবং সেই সমস্ত কিছুকে ভোগও করতে হবে তাকে। সব সময় একটা বিপদের মুখে, একটা আশঙ্কার মুখে সেই ব্যক্তি থাকবে। 4 নম্বর রেখাটি হচ্ছে আমাদের হাতের ভাগ্য রেখা, যেটা নিয়ে সবার খুব কৌতূহল থাকে। কেউ কিছু বুঝুক না বুঝুক, হাতেতে ভাগ্য রেখাটা কীরকম আছে সেটা আজকাল অনেকেই বুঝতে পারে। এই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এদের দৌলতে আজকাল অনেকেই এসেই আমাদের আগে জিজ্ঞেস করে, আচ্ছা দিদি বলুন তো আমার হাতের ভাগ্য রেখাটা কি বলছে? আমার ভাগ্য কি আমার সাথ দেবে? আমার ভাগ্য কি আমাকে জীবনে অর্থ, সম্পত্তি, মান সম্মান, প্রতিষ্ঠা, দীর্ঘায়ু এগুলো দেবে? তো এটাও আমরা বিচার করে থাকি আমাদের হাতের সেই ভাগ্য রেখা দেখে। পূর্বজন্মের কিছু কর্ম অনুযায়ী জাতক জাতিকার কতটা সৌভাগ্য নিয়ে এই জন্মে জন্মগ্রহণ করেছে এবং সে কতটা সৌভাগ্য এই জন্মে পাবে সেটা বিচার করা হয়। এই রেখাটি করতলে থাকে জাতক জাতিকার সৌভাগ্যশীল হয়ে, কিন্তু যাদের করতলে ভাগ্য রেখা খুবই অস্পষ্ট, কাটা, চেরা, ফাটা, তাদের কি ভাগ্য বলে কিছু হয় না? অবশ্যই হয়, তাদেরও ভাগ্য বলে হয়। কিন্তু কর্মের দ্বারা ভাগ্যের রেখার উন্নতি অবশ্যই আমরা করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না, এই জীবনে আমরা এমন কিছু ভালো কাজ করব যার দরুন সেই কাটা, ছেঁড়া, ফাটা, অস্পষ্ট ভাগ্যরেখাকে আমি যেন স্পষ্ট করতে পারি। হাতের মধ্যে রবি স্থান যদি ভালো হয়, রবি রেখা সুগঠিত হয়, স্পষ্ট হয়, তাহলে ভাগ্যরেখা আমাদের জীবনে খুব ভালো সুফল দেয়। আজ আপনাদের সাথে এতক্ষণ ধরে হাত দেখে কিভাবে সৌভাগ্য বিচার করা যায় এবং হাতের এই যে 4টি মেইন রেখা, এই রেখা আমাদের ভাগ্যকে কতটা বদলাতে পারে বা আমাদের ভাগ্যের সাথে কতটা সাথ দেয় সেটা নিয়ে আমার এই ভিডিও ছিল। আপনারা আমার কথাগুলোর সাথে একমত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটাতে অবশ্যই মনে করে একটা লাইক দেবেন এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিজের কাছের বন্ধু বান্ধব, পরিজন, পরিবার, আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমি অ্যাস্ট্রো রুমেলা এই ধরনের টিপস পেতে এবং এই ধরনের অ্যাস্ট্রোলজি রিলেটেড ভিডিও দেখতে এবং জানতে, অ্যাস্ট্রোলজিকে জানতে হলে অবশ্যই আমাকে ফলো করুন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা নিচে কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই তার উপরে ভিডিও বানাবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করে যোগাযোগ করে আমার চেম্বারে আসতে পারেন, আমাকে দেখাতে পারেন। আমার কাছে লোকের একটা ধারণা আছে জ্যোতিষীদের কাছে গেলেই তারা অনেক হাজার হাজার লাখ লাখ টাকার প্রতিকার দেবে, যেটা করা সম্ভব নয়। আমি কখনোই এই ধরনের কিছু করি না। আমি খুব স্বল্প সামান্য রেমিডিস দিয়ে থাকি, খুব সামান্য মূল্যের, যেটা সবাই অ্যাফোর্ড করতে পারে এবং যাতে সবাই সেটা নিয়ে নিজেদের জীবনে নিজেদের সৌভাগ্যকে নিজেরা আরও উজ্জ্বল করতে পারে। তো অবশ্যই আমার কাছে আসুন, আমাকে ফোন করুন। আর যদি কোনো কিছু জানতে চান নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি তার উপরে নিশ্চয়ই ভিডিও বানাবো। সকলে ভালো থাকুন। জয় মা কালী, জয় মা তারা, জয় জগন্নাথ।